আপনারা কি জানেন সিন্ডারে গাছ লাগানোর মাধ্যমে ইনডোর এবং আউটডোর উভয় জায়গায় সবুজের ছোঁয়া আনা সম্ভব। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিকভাবে সিন্ডারে গাছ লাগানো যায় এবং এর পরিচর্যা কিভাবে নেওয়া যায়। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, সিন্ডার কেন ব্যবহার করবেন? তো সিন্ডার হলো গাছ লাগানোর একটি ইনোভেটিভ এবং ইকো ফ্রেন্ডলি পদ্ধতি। এটি গাছের গোড়া এবং শিকড়কে ভালোভাবে ধরে রাখে। আর মাটি ছাড়া যদি ইনডোর গার্ডেনিং করতে চান তো সিন্ডার একটি অন্যতম উপায়। আসুন এবার গাছ লাগানোর প্রক্রিয়া শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নার্সারি থেকে গাছ কিনে আনার পর যে মাটিগুলো লেগে থাকে সে মাটিগুলোকে ঝরিয়ে নিতে হবে। স্টেপ 2, গাছ লাগানোর আগে শিকড়গুলিকে 10 থেকে 15 মিনিটের জন্য ফাঙ্গিসাইডে ডুবিয়ে রাখতে হবে। এটি করলে গাছের শিকড়কে যে কোনো ধরনের ছত্রাক আক্রমণ থেকে রক্ষা করবে। আর এই ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যাকে আমরা এপসন সল্ট নামেও চিনি। যখন 10 থেকে 15 মিনিট এই ফাঙ্গিসাইডের গাছগুলিকে ডুবিয়ে রাখবেন, তারপর ভালোভাবে শুকিয়ে নেবেন, তারপরে সেটাকে লাগাবেন। এইবার সবথেকে ভাইটাল জিনিস হচ্ছে পট নির্বাচন। আমি যেহেতু খুব বেশি বড় গাছ লাগাচ্ছি না, তাই 6 ইঞ্চির একটি পট নির্বাচন করে নেব। মাঝারি ধরনের ইনডোর প্লান্ট লাগানোর জন্য 6 ইঞ্চি পট বেস্ট। আর এই পটটিতে এমনভাবে ছিদ্র করবেন যাতে জল নিষ্কাশন খুব ভালোভাবে হয়ে যায়। আচ্ছা, আমার হাতে যে প্লান্টটি রয়েছে সেই প্লান্টটা কি আপনারা চেনেন? যদি চেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেন। কমেন্ট বক্স আপনার। এইবার আসি মেন মুদ্রায়। আপনারা সিন্ডার, ভালো মানের সিন্ডার কিভাবে সস্তায় বানাবেন এর জন্য একটা ভিডিও আমি আপলোড করে দেবো। তবে বলে রাখি, সিন্ডার হচ্ছে কয়লাকে উচ্চ তাপমাত্রায় পোড়ানোর পর যেই বাকি অংশটা থেকে যায় ঝাওয়া, সেটি হচ্ছে সিন্ডার। এখন এই 6 ইঞ্চি পাত্রের মধ্যে আমরা 1 লেয়ার মোটা সিন্ডার দিয়ে দেবো। এবার আপনাদেরকে বলে রাখি একটা জিনিস, সিন্ডার হচ্ছে নিউট্রাল মিডিয়া আর জলও খুব বেশি ভালোভাবে ধরে রাখতে পারে না। তাই আমরা কিছু মাটি মিশিয়ে নেবো এর সঙ্গে। মাটি মেশানোর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলে রাখি। প্রথম পয়েন্ট, জল খুব ভালোভাবে ধরে রাখতে পারে। দ্বিতীয় পয়েন্ট, পুষ্টি সরবরাহ। গাছ বাড়ার জন্য যে জৈব উপাদানগুলি লাগে সেগুলি শুধু সিন্ডারে পাওয়া যায় না, তার জন্য মাটির প্রয়োজন হয়। আর একটা জিনিস, ভালো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বজায় রাখতে মাটি মেশানো দরকার, আর এগুলো শুধু সিন্ডারে সম্ভব নয়। তাই আমরা কিছু মাটি মিশিয়ে নেবো এর সঙ্গে। আর যে রেশিওতে মেশাবো সেটি হচ্ছে 60-40। ঠিক আছে, এইবার বেশি দেরি না করে এগিয়ে যাই। এইবার এই মিক্স করা সিন্ডার এবার টবের মধ্যে ভরে নেবো। ইচ্ছে মতো একটা প্লান্ট চুজ করব আমরা, যেটিকে আমরা লাগাতে ইচ্ছুক। যতটা পারবো মিডিল বরাবর সেটিকে লাগানোর চেষ্টা করব। গাছটিকে টবের মিডিল বরাবর দিয়ে চারিপাশ থেকে সিন্ডার যুক্ত মাটি আস্তে আস্তে দিয়ে দেবো। আচ্ছা, একটা জিনিস দেখুন তো, সিন্ডার যুক্ত মাটি দেওয়ার পর কেমন যেন লাগছে না দেখতে? হ্যাঁ, এটিকে ঠিক করবো আমরা কিভাবে, দেখে নিই তাহলে। আমি একটি সহজ টেকনিক বলছি, যেটি ইনডোর এবং আউটডোর দুটোর জন্যই পারফেক্ট লাগে এবং ডেকোরেশনও খুব সুন্দর হবে। ছোট ছোট শুধুমাত্র সিন্ডার আপনি যদি রং করে রাখতে পারেন তাহলে আরো ভালো, না হলে কোনো ব্যাপার নেই। শুধুমাত্র এক সাইজের পরিষ্কার করা সিন্ডার থাকলেই উপরে 1 লেয়ার দিয়ে দেবো, যাতে প্রফেশনাল লাগে দেখতে। দেখুন তো এবার দেখতে কেমন সুন্দর লাগছে। গাছগুলো বসানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি 2 রকমের ম্যাজিক ফার্টিলাইজার বলছি, যে কোনো একটি ব্যবহার করলেই হবে। প্রথমত হচ্ছে কাউ ডাঙ্ক ফার্টিলাইজার, গোবর ঘুঁটে থেকে তৈরি জৈব লিকুইড সার। এটি কিভাবে বানাবেন বুঝতে না পারলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। আর দ্বিতীয়টি হচ্ছে এপসন সল্ট আর ফাঙ্গিসাইডের সঙ্গে যে গাছগুলিকে ডুবিয়ে রেখেছিলাম সেটা দিলেও খুব সুন্দর কার্যকারী হবে। আচ্ছা, এবার আপনারা বলুন, এর আগে কে কে আপনারা সিন্ডারে গাছ বসিয়েছেন আর কে কে এবার গাছ বসাবেন? ভিডিওটি একটুকুও ইনফরমেটিভ মনে হলে একটি লাইক অবশ্যই করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন। আজকে তাহলে আসি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।